আজ আমি আপনাদের অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর তৈরি করাও একদমই সোজা। কোনো রকম ঝামেলাবিহীনই কিন্তু আপনারা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয়। প্রথমে একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই কাজটা করতে পারেন, তবে ময়দা দিলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা যারা খান না তারা অ্যাভয়েডও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। দেওয়ার পর কিন্তু আমি মিশ্রণটা একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিক্স করে নিব। একটু ভালো মতন মিক্স করে নেবেন। আপনারা চাইলে কিন্তু ইস্টটা আগে অ্যাক্টিভ করে তারপরেও কিন্তু এই মিশ্রণটা রেডি করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এখন আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এই পানিটা আমি কিন্তু সম্পূর্ণ ব্যবহার করব না, অল্প পরিমাণ ব্যবহার করব। তারপর কিন্তু মিশ্রণটা আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। এভাবে একটু হাতের সাহায্যে আলতো করে মিক্স করে নিতে হবে। পানিটা যখন মিক্স হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, সেজন্য কিন্তু আমরা পানিটা একটু কম দিয়েছি যাতে ডিমটা মেশানোর সময় একটু সুবিধা হয়। এভাবেই আমি আবারও ভালো মতন মিক্স করে নিব। হাতের সাহায্যে একটু ভালো মতন মিক্স করে নিতে হবে। এই দেখুন আমি একটু ভালো মতন মিক্স করে নিয়েছি, আর আমি এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, আপনারা কিন্তু একটু খেয়াল করেছেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। এর চেয়ে বেশি কিন্তু রেস্টে রাখবেন না, না হলে কিন্তু আরও ফুলে যাবে। সেজন্য কিন্তু আমি 10 মিনিটের মতনই রেস্টে রেখে দিচ্ছি। এই দেখুন এখন ভিতরে যে হালকা বাতাসটা আছে সেটা কিন্তু আমি বের করে দিলাম। আমি আবারও 5 মিনিটের মতন কিন্তু এভাবেই মথে নিচ্ছি। এই দেখুন মথে নেওয়া হয়ে গেলে একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখন আমি সেই সম্পূর্ণ ডোটা নিয়ে নিচ্ছি। একটু লাম্বাটে শেপ করে এটা দিয়ে নিব। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু আমাদের ডোটাকে লাম্বাটে শেপ করেই দিয়ে নিতে হবে। যেহেতু অনেকটা পরিমাণ ময়দা, সেজন্য কিন্তু একটু বোর্ডের মধ্যেই নিয়ে বড় স্থানে নিয়েই কিন্তু এটাকে রোলিং করে নিতে হবে। আমি হাতের সাহায্যে এভাবেই কিন্তু রোল করে নিচ্ছি। এই দেখুন আমার রোল করা কিন্তু হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। আপনারা কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন সাইজ করে কিন্তু এটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন করে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এই পিঠা ব্রেডটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। আমার আগের রেসিপিগুলো কিন্তু আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। এই পিঠা ব্রেড দিয়ে কিন্তু সব ধরনের রুটি, নান, পরোটা সব কিছুই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এই দেখুন আমি এভাবে সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। আর একটু খেয়াল করুন, এইভাবেই কিন্তু আমি নাস্তাগুলো রাখবো। এতে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে, আর শেপটাও সুন্দর আসবে। আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ লাম্বাটে যেই ডোটা আমি করে নিয়েছি সম্পূর্ণটাই কিন্তু এভাবে কেটে নেব। এই দেখুন একটা সুন্দর একটা শেপ কিন্তু হয়ে গেল। এভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব। এখন একটা প্লেটের মধ্যে আমি এক এক করে নাস্তাগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই প্লেটের মধ্যে হালকা একটু ময়দা ছিটিয়ে নেবেন যাতে নাস্তাগুলো লেগে না যায়। এই দেখুন আমি একে একে কিন্তু সবগুলো নাস্তা এইভাবে দিয়ে দিলাম। এই দেখুন আমার সবগুলো কিন্তু প্লেটটার মধ্যে উঠানো হয়ে গেছে। এখন আমি যে কড়াইটার মধ্যে এগুলো ভাজবো সেই কড়াইটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু হালকা একটু গরম রেখেছি, বেশি গরম করে কিন্তু দেইনি, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু পুড়ে যাবে। সেজন্য মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এটাকে আমি ভেজে নেব। এতে ভিতরটাও ফ্লাপি হবে আর বাইরের কালারটাও খুব সুন্দর আসবে। এই দেখুন একে একে কিন্তু করে আমি সবগুলো নাস্তায় দিয়ে দিলাম। এই দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আমি এইভাবেই কিন্তু এখন একটা একটা করে উল্টে দিচ্ছি। এক সাইড যখন একটু হালকা কালার হয়ে যাবে তাহলেই কিন্তু নাস্তাটার দুই পাশটাই খুব সুন্দরভাবে আপনার মিক্স হয়ে যাবে। এই দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা উল্টে দিচ্ছি। একটা চামিচের সাহায্যে কিন্তু আমি এভাবেই নাস্তাগুলোকে উল্টে দেবো। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো, ফুলে কিন্তু এটা পুরোপুরি টইটুম্বুর হয়ে গেছে। এই দেখুন এর চেয়ে বেশি কালার করে কিন্তু আমি ভাজবো না। আমি এপিট ওপিট করে কিন্তু হালকা ব্রাউনিশ কালার করে এটাকে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে কিন্তু এটা ভেজে নিতে পারেন। আমি একটু ব্রাউনিশ কালার করেই ভেজে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছি। সেম প্রসেসে কিন্তু আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব।
আপনারা দেখেই বুঝতে পারছেন, একে একে কিন্তু আমি সবগুলো নাস্তাই দিয়ে দিব। আর এই 2 কাপ ময়দায় কিন্তু অনেকগুলো নাস্তা হবে। আপনারা অনায়াসে তৈরি করে বাচ্চাদের বড়দের কিন্তু দিতে পারেন। এতে কিন্তু নাস্তাগুলো খেতে ভীষণ মজা হয়। আপনারা এভাবে তৈরি করে কম বেশি করে কিন্তু জিনিসপত্র দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় আর কতটা কালারফুল হয়েছে। এই নাস্তাগুলো আমি কিন্তু আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার ইউনিক নাস্তা বাচ্চাদের বড়দের তৈরি করে খাওয়াবেন। সবাই কিন্তু আপনার এই নাস্তার ফ্যান হয়ে যাবে, এতটা মজার হয়। আর ভিতরটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন কতটা ফ্লাফি আর কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।